এই জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে 7টি শর্তের ভিত্তিতে আমরা আমাদের বিরুদ্ধে যারা বলেন তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জের প্রস্তাব দিচ্ছি। সাতপন্থী তাবলিগি ভাইয়েরা সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন। বড়ই হাস্যকর ব্যাপার হলো এরা নিজেরাই বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন, আবার একতরফাভাবে নিজেরাই 7টি শর্ত দিয়েছেন। তাদের শর্তগুলো শুনুন। তাদের 1 নাম্বার শর্ত হচ্ছে তারা হক্কানি ওলামায়ে কেরামের সাথে বাহাসে বসতে চান, কিন্তু 1 নাম্বার শর্ত হলো ওই বাহাসে বিচারক হিসাবে ভারতের আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম আর পাকিস্তানের মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাদের 2 জনকে বিচারক হিসাবে রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে ছোট বাচ্চারা একজনকে আরেকজন দুষ্টামির ছলে বলে থাকে যে আমার হাতের এই খেলনাটা আমি তোকে দিয়ে দিব, আমার হাতের এই খেলনাটি আমি তোকে দিয়ে দিব, তুই যদি আকাশে ওই পাখিটা ধরে আনতে পারস। ওই বাচ্চাও জানে আকাশের ওই পাখি কখনো ধরাও যাবে না, ওই খেলনাও তাকে দিতে হবে না। এই সাতপন্থী প্রতারকরা ভালো করেই জানে ভারতের আরশাদ মাদানী আর পাকিস্তানের তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনারা কখনো তাদের বাহাসের বিচারক হতে আসবেনও না, আর তাদের বাহাসও করা লাগবে না। সাতপন্থী তাবলীগ কোন সকল আলেমরা করে? যে সকল আলেমরা মাদ্রাসাতে ফেল করে করে টেনে টনে কোনো রকম দাওরায়ে হাদিস পাশ করেছেন, যাদের কোনো সহি ইলম নাই, তারাই সাতপন্থী তাবলীগে যে নাম লেখায়। মুহাক্কিক কোনো আলিম, বিজ্ঞ কোনো আলিম, তারা কোনোদিন সাতপন্থী তাবলীগকে সমর্থন করতে পারে না। কারণ সাতপন্থী যে তাবলীগ, তাদের নীতিমালা কোরআন হাদিসের আলোকে সঠিক নয়। আপনি একটু চিন্তা করে দেখুন এরা কতটা ভণ্ড এবং প্রতারক। স্কুলের ক্লাস 1-এর কোনো ছাত্র যদি বায়না ধরে যে আমি পরীক্ষা দিব, যদি পরীক্ষক হিসাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো টিচার বা প্রফেসর থাকেন, অথবা ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রফেসর পরীক্ষক হিসাবে থাকেন, তাহলেই আমি পরীক্ষা দিব, তাহলে তার এই বায়না ধরাটা যেমনিভাবে অযৌক্তিক এবং পাগলামি হবে, সাতপন্থী সকল অজ্ঞ নাদান এদের পরীক্ষা নেওয়ার জন্য তাকি উসমানী এবং আরশাদ মাদানীকে ডাকা এবং তাদের নাম উচ্চারণ করাটাও তেমনিভাবে বোকামি, অজ্ঞতা এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়।